সবাই মাদককে একেবারে না বলবে, এটাকে সবচেয়ে বেশি না বলা দরকার। আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। এবং অত্যন্ত সুন্দরভাবে খেললো। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা করছি যে তারা ভবিষ্যতে আরো ভালো করবে এবং এই ফুটবলের সঙ্গে তারা জড়িত হয়েছে। আজকে ফাইনাল খেলায় তারা অংশ নিয়েছে এবং একটা পক্ষ জয়ী হয়েছে, আরেকটা জয়ী হয়েছে, আরেকটা হয়নি। কিন্তু আমরা দর্শকেরা আমরা সবাই উপভোগ করেছি। আজকে সবাই তো আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য সবাই তৈরি হয়ে গেছে নিশ্চয়ই। আমাদের অনেক বয়স হয়েছে, আমরা এখন সেই মাঠে ফুটবল খেলি না। যখন বয়স ছিল তখন আমরা মাঠে ফুটবল খেলতাম, কিন্তু ফুটবল দেখি এখন রাত জেগে জেগে বিশ্বকাপের খেলা দেখেছি। আমি সত্যি কথা বলতে কি আমি অভিভূত, মুগ্ধ। এই জুলাই মাসে যে তোমরা একটা চমৎকার ইতিবাচক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমরা যে একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে একটা অনুষ্ঠান করেছো, সেই জন্য আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আশা করব যে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং দেশকে গঠন করবার জন্য কাজ করবে। সবচেয়ে বড় জিনিস যেটা আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই মাদককে একেবারে না বলবে, এটাকে সবচেয়ে বেশি না বলা দরকার। আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। সব হতাশার মধ্যেই কিন্তু একটা আশা থাকে, আশার আলো থাকে। সেই আশার আলো নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি আমার এই যে ছেলেদের যারা আজকে তাকে এত তাদের প্রতিকূলতা, সেই প্রতিকূলতার মধ্যে তাদের মধ্যে যে খেলা আমি দেখেছি, আমি সত্যি অভিভূত হয়েছি। আমি আন্তরিকভাবে আমি তাদের দুই দলকেই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে 1 লক্ষ 2 লক্ষ টাকা আমি তাদেরকে আমি 1 লক্ষ 2 লক্ষ টাকা আমি